আমরা জানি মার্কেটের ভিতরে ২ ধরনের ট্রেডিং হয়। একটা হচ্ছে ইকুইটি আর একটা হচ্ছে আনইকুইটি। এখন ইকুইটি কি? যেটা আমি আমার নিজের করে রাখতে পারি, যেটার মালিক আমি নিজে। এই Binance এর মাধ্যমে আমি ২ ধরনের ট্রেড প্লেস করতে পারি। একটা আমি এখানে ইনভেস্টিং ও করতে পারি, আবার আমি এখান থেকে ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং ও করতে পারি। যেমন আমি এখানে ইনভেস্টিং করব কয়েনের ভিতরে, ধরেন আমি পেপ কয়েন কিনতে চাচ্ছি, যেটা আমার নিজের নামে থাকবে। আমি ডোজ কয়েন কিনতে চাচ্ছি, যেটা আমি আগামী ৫ বছর পর সেল দেব। আমি ইথেরিয়াম এর ভিতরে ইনভেস্ট করতে চাচ্ছি, যেটা আমি আগামী ১০ বছর পর সেল করব। সো দ্যাট ইজ ইনভেস্টিং। এই চার্টের ভিতরেই আমরা মূলত ছোট, ছোট টাইম ফ্রেমে এসে যে ট্রেড গুলো করি, আমাদের জাস্ট একটা পজিশন দিয়ে দেওয়া হয় যে আমার এইটা হবে স্টপ লস এর জোন অ্যান্ড এটা হবে টেক প্রফিট এর জোন। দ্যাট ইজ ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং। এই এক্সনেক্স এর মাধ্যমে আমি ফরেক্স ট্রেড করতে পারবো, ক্রিপ্টো ট্রেড করতে পারবো, গোল্ডে ট্রেড করতে পারবো, ক্রুড অয়েল এর ভিতরে ট্রেড করতে পারবো, এভরিথিং। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ২০২৫ সাল প্রায় শেষের দিকে অ্যান্ড ২০২৬ সাল প্রায় শুরুর দিকে। এই ২৬ সালের শুরুর দিকে যারা এসে ট্রেডিংটারে ক্যারিয়ার বানাতে চাচ্ছেন, কংগ্রাচুলেশন, কারণ আপনি আসল ভিডিওতে ক্লিক করছেন। এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা জানবো যে হাউ টু স্টার্ট ট্রেডিং অ্যান্ড কিভাবে আমরা এটা অ্যাজ আ ক্যারিয়ার হিসাবে নিতে পারি। এভরিথিং আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। অ্যান্ড আমরা শিখবো যে ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিং এগুলো আসলে কিভাবে কাজ করে। তার আগে আমি আপনাদের বলে নেই যে আসলে ট্রেডিংটা আসলে কি অ্যান্ড কিভাবে এটা কাজ করে। সো আমরা জানি মার্কেটের ভিতরে ২ ধরনের ট্রেডিং হয়। একটা হচ্ছে ইকুইটি আর একটা হচ্ছে আনইকুইটি। এখন ইকুইটি কি? যেটা আমি আমার নিজের করে রাখতে পারি, যেটার মালিক আমি নিজে, যেটার ওনার আমি নিজে, যেটা আমার আন্ডারে থাকবে। আমি যখন খুশি সেল করতে পারবো যদি আমার কেনা থাকে। সো এখান থেকে এইটা হচ্ছে মূলত ইনভেস্টিং। ধরেন আমি কি করছি ২০১০ মানে ২০১০ সালে কি করছি, একটা শেয়ারের ভিতরে হোল্ড করছি। এখন ২০২৪ সালে এসে আমি ওইটা সেল দিতে চাচ্ছি। দ্যাট ইজ ইনভেস্টিং। যেটা আমরা লম্বা সময় হোল্ড করতে পারি, যেটার ওনার আমি নিজে থাকি। এটা হচ্ছে ইকুইটি ট্রেডিং। এখন আনইকুইটি কি? যেটা আমরা ফরেক্স ট্রেডিং এর ভিতরে করে থাকি। জাস্ট আমাদের কিছুটা পজিশন সাইজ দিয়ে দেওয়া হয়, যেটা আমরা জানি ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং। জাস্ট আমাদের একটা জোন ভিত্তিক ট্রেড করি। এখন এইটা আসে মূলত ইনভেস্টিং এর শর্ট ফর্ম থেকে। এখন ইনভেস্টিং কি? আমরা জানছি যে ইনভেস্টিং হয় মূলত লম্বা সময়ে। ভাই, আমি শুরুতেই আপনাদের বলছি যে যখন আমি ২০১০ সালে ইনভেস্ট করছিলাম, ২০২৪ সালে এসে ওই শেয়ারটা সেল দিব। এই যে মাঝখানে যে ১৪ বছর গেছে, এই ১৪ বছরে কিন্তু মার্কেট থেমে থাকে নাই। মার্কেটের ভিতরে কিন্তু চার্ট ক্রিয়েট করছে। এই যেরকম চার্ট আমরা ফরেক্স কারেন্সির ভিতরে দেখে ট্রেড করি। সো ঐরকম কিন্তু ১৪ বছরের চার্ট ক্রিয়েট করছে। এখন ১৪ বছরে যখন এখানে চার্ট ক্রিয়েট করছে, এই চার্টের ভিতরেই আমরা মূলত ছোট, ছোট টাইম ফ্রেমে এসে যে ট্রেড গুলো করি, আমাদের জাস্ট একটা পজিশন দিয়ে দেওয়া হয় যে আমার এইটা হবে স্টপ লস এর জোন অ্যান্ড এইটা হবে টেক প্রফিট এর জোন। দ্যাট ইজ ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং, যেটা আমরা ফরেক্স এর কিছু রিয়েল কারেন্সির ভিতরে করে থাকি। ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং আমাদের জাস্ট একটা পজিশন দিয়ে দেওয়া হয়। পজিশন সাইজিং করতে পারি, যেটা আমরা ইনভেস্টিং, আমরা একটা পুরাই ওনার থাকি। যখন খুশি আমি সেল করতে পারবো, যখন খুশি। এক্সনেক্স এর মাধ্যমে যেহেতু আমরা ফরেক্স ট্রেডিং করি, সো আমি এইটা ফরেক্স এর এক্সনেক্স এর ব্রোকারের ভিতরে করতে পারি না। অ্যান্ড আমরা ফরেক্স ট্রেডিং মূলত ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং এ করে থাকি। যেখানে আমরা একটা পজিশন হোল্ড করতে পারি যে এইটা আমার স্টপ লস এর জোন অ্যান্ড এইটা আমার টেক প্রফিট এর জোন। যদি আমি মার্কেটের ভিতরে এখানে রিস্ক ম্যানেজমেন্ট, পিপ ক্যালকুলেট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট করতে হয় আমাদের এখানে। সো এইটা হচ্ছে ফরেক্স ট্রেডিং। যেখানে জাস্ট আমাদের কি করতে হয়? আমাদের জোন ভিত্তিক ট্রেড করি। ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং আমাদের একটা জোন দিয়ে দেওয়া হয় যে এইটা আপনার স্টপ লস এর জোন। আমাদের সেটা ক্যালকুলেশন অনুযায়ী, আপনার লট সাইজ অনুযায়ী আপনি কতটুকু রিস্ক নিবেন, কতটুকু আপনার মানি ম্যানেজমেন্ট করবেন, সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার নিজের উপর। সো এটা ডিপেন্ড অন ইউ। আপনি কিভাবে মার্কেটের ভিতরে ট্রেড করতেছেন। এইটা হচ্ছে ইনভেস্টিং এর শর্ট ফর্ম থেকে আসছে মূলত ট্রেডিং। অ্যান্ড এই ফরেক্স ট্রেডিং এর ভিতরে যেগুলো রিয়েল অ্যাসেট থাকে, আমরা রিয়েল কারেন্সির ভিতরে যে ট্রেড গুলো করি, এই এই ফরেক্স এর রিয়েল কিছু অ্যাসেট থাকে মূলত এই বাইনারি অপশন ট্রেডিং এর ভিতরে। আশা করি বুঝতে পারতেছেন যে বাইনারি অপশনটা আসলে কি? বাই সেল তো হয়ই না। জাস্ট আপনাকে এখানে প্রেডিক্ট করতে হয় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মার্কেট আপ না ডাউন। এটাই জাস্ট আপনাকে বলতে হয়। যেমন এখানে অনেক ব্রোকার আছে, আইকিউ অপশন আছে, বিনোলা আছে, কটেক্স পকেট অপশন। এগুলোর মাধ্যমে ধরেন আপনি কি করছেন? ১ মিনিটের জন্য কি করছেন? প্রেডিক্ট করছেন নেক্সট ক্যান্ডেল আপ। এখন আপনার
প্রেডিক্টটা ঠিক হইছে, তাহলে আপনি এখানে যদি $10 ইনভেস্ট করেন, যদি মার্কেটের পার্সেন্টেজ থাকে 90%, যদি এখানে পার্সেন্টেজ থাকে 90%, তাহলে আপনাকে ওরা $9 রিটার্ন করবে। আর যদি আপনার লস হয় সম্পূর্ণটা কিন্তু নিয়ে যাবে ভাই। সম্পূর্ণটা নিয়ে যাবে। কিন্তু সেম কাজটা আপনি ফরেক্স এর ভিতরে করতে পারতেন। সেম কাজটা আপনি এখানে $10 এর রিস্ক নিছেন এখানে। এইটা হচ্ছে আপনার $10 এর স্টপ লস এর জোন। আপনি এখানে $10 দিয়ে $50 এর টেক প্রফিট লাগাইতে পারবেন। দ্যাট ইস ফরেক্স ট্রেডিং। ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিং। এখানে অপরচুনিটির শেষ নাই ভাই। এখানে যেমন অপরচুনিটির শেষ নাই, তেমনি এখানে গভীর জ্ঞানের দরকার। আপনাকে মার্কেট রিড করতে শিখতে হবে। আপনাকে মার্কেট এনালাইসিস করতে হবে। যেই জিনিসের যত সহজ ইনপুট, ওই জিনিসের আউটপুটও তত সহজ। আবার বলতেছি, আপনি একটা জিনিস যত ইজিতে পাবেন, ওই জিনিসের আউটপুট তত কম হবে। আপনি কাদের দেখতেছেন? কিছু সাপ্লি মার্কা ট্রেডারদের সুইমিং পুলে যেয়ে টাকা ইনকাম করতেছে, হস্টেলে বসে খাইতে টাকা ইনকাম করতেছে, গোসল করতে যেয়ে টাকা ইনকাম করতেছে। এমনটা না ভাই, টাকা ইনকাম করা এত সহজ না। টাকা ইনকাম করা এত সহজ না। আপনি কাদের দেখে ইনফ্লুয়েন্স হচ্ছেন? সো এইটা বাইনারি ট্রেডিংটা ক্যারিয়ার বানানো টাফ। কারণ যদি আপনার কাছে ফরেক্স এর নলেজ থাকে, ক্রিপ্টোর নলেজ থাকে, 100% আপনি বাইনারি ট্রেডিং করতে পারবেন। অ্যান্ড আপনার জন্য পারফেক্ট হবে। কিন্তু আপনি ১ম এই ফরেক্স এ যেয়ে কাজ করতে পারবেন না। কারণ এখানে আমাদের লট ক্যালকুলেট করতে হয়, পিপ ক্যালকুলেট করতে হয়, রিস্ক ম্যানেজমেন্ট করতে হয়, অর্ডার কনফার্ম করতে হয়, এভরিথিং করতে হয়। সো ফরেক্স এর ভিতরে আমরা মূলত রিয়াল কারেন্সির ভিতরে যেমন জিবিপি ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, জিবিপি ইউএসডি, ইউএসডি কানাডা, এনজেডে, ইউএসডি এইসব রিয়াল কারেন্সির ভিতরে আমাদের ট্রেড গুলো এক্সিকিউট করতে পারি। যেটা আমরা বাইনারির ভিতরে করতে পারি না। পারি, কিন্তু আমাদের এখানে অপশন দিয়ে দেওয়া হয়। আমাদের রিটার্নটা ফিক্সড করে দেওয়া হয়। কিন্তু ফরেক্স এর ভিতরে ওটা রিটার্ন আমাদের ফিক্সড থাকে না। এই যে আমরা ফরেক্স ট্রেডিং এর ভিতরে যে আমাদের একটা ট্রেড, রিয়াল কারেন্সির ভিতরে যে আমরা একটা ট্রেড প্লেস করব, এইটা আমরা ফরেক্স এর ভিতরে যে ফরেন এক্সচেঞ্জ আমরা জানি যে ফরেন এক্সচেঞ্জের সংক্ষিপ্ত রূপ হচ্ছে মূলত ফরেক্স। এই ফরেক্স ট্রেডিং যে করব থ্রু দা এক্সনেক্স, দিস ইজ ব্রোকার। এই ব্রোকারের মাধ্যমে আমরা ট্রেডটা প্লেস করতে পারি। এই ফরেক্স মার্কেটের ভিতরে যে ট্রেডটা প্লেস করতে পারবো, এই ট্রেড প্লেস করার সুযোগ দেয় আমাদের এই এক্সনেক্স ব্রোকার। যে জন্য ও আমাদের কাছ থেকে কিছু স্প্রেড এর মাধ্যমে কমিশন নেয় আমাদের ট্রেডটা প্লেস করার মাধ্যমে। এই এক্সনেক্স এর মাধ্যমে আমি ফরেক্স ট্রেড করতে পারবো, ক্রিপ্টো ট্রেড করতে পারবো, স্টকে করতে পারবো, কমোডিটিতে ট্রেড করতে পারবো, মেটালস এ ট্রেড করতে পারবো, গোল্ড এ ট্রেড করতে পারবো, ডাউ জোন্স এর ভিতরে ট্রেড করতে পারবো, ক্রুড অয়েল এর ভিতরে ট্রেড করতে পারবো, এভরিথিং। অ্যান্ড এটা হচ্ছে একটা ব্রোকারের কাজ। অ্যান্ড ক্রিপ্টো মার্কেট আপনাকে ২ টা সুযোগ দেয়। যেটা আমরা জানছি ইনভেস্টিং, আমরা মার্কেটের ভিতরে ২ ধরনের ট্রেড করি। একটা হচ্ছে ইকুইটি আর একটা আনইকুইটি। ইকুইটিটা যেটা সম্পূর্ণ মালিকানাধীন আমার নিজের নামে থাকে। আর আনইকুইটিটা যেটা আমার জাস্ট কিছু সময় পর্যন্ত আমি হোল্ড করতে পারি। একটা পজিশন ভিত্তিক হোল্ড করতে পারি। বাইন্যান্স এখন ক্রিপ্টো মার্কেটে আমাদের কি চলে? এই বাইন্যান্স যে ব্রোকারটা এখানে, এই বাইন্যান্স এর মাধ্যমে আমি ২ ধরনের ট্রেড প্লেস করতে পারি। একটা আমি এখানে ইনভেস্টিং ও করতে পারি, আবার আমি এখান থেকে ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং ও করতে পারি। যেমন আমি এখানে ইনভেস্টিং করব কয়েনের ভিতরে, ধরেন আমি পেপ কয়েন কিনতে চাচ্ছি যেটা আমার নিজের নামে থাকবে। আমি ডোজ কয়েন কিনতে চাচ্ছি যেটা আমি আগামী ৫ বছর পর সেল দেব। আমি ইথেরিয়াম এর ভিতরে ইনভেস্ট করতে চাচ্ছি যেটা আমি আগামী ১০ বছর পর সেল করব। সো দ্যাট ইস ইনভেস্টিং। আমি আবার কি করতে পারবো? ডোজের ভিতরে ট্রেড করতে পারবো। ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং যেখানে আমরা স্টপ লস অ্যান্ড টেক প্রফিট সেট করতে পারবো। যেটা আমরা জাস্ট কিছু পজিশন হোল্ড করতে পারবো। কিছু সময় পর্যন্ত আমাদের একটা পজিশন থাকবে অ্যান্ড ওই পজিশনটাই হবে আমাদের স্টপ লস অ্যান্ড টেক প্রফিট এর জোন ভিত্তিক আমরা একটা ট্রেড করব। এখন ট্রেডিং এই ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং এর ভিতরে মূলত অনেক ট্রেডিং হয়, যেমন সুইং ট্রেডিং হয়, ডে ট্রেডিং হয়, আবার স্ক্যালপার হয়, অনেক ট্রেডিং থাকে। সো ওগুলো আমরা ডে বাই ডে জানবো। অ্যান্ড ফার্স্ট এখন যেটা আমরা জানতেছি যে এই বাইন্যান্স এর মাধ্যমে, থ্রু দা বাইন্যান্স এর মাধ্যমে আমরা ২ ধরনের ট্রেড করতে পারি। এই বাইন্যান্স এ আমাকে একটা অপরচুনিটি দিচ্ছে বেশি, সেটা হচ্ছে বাইন্যান্স এর মাধ্যমে আমি ইনভেস্ট করতে পারবো। সো ধরেন আমি একটা কয়েন হোল্ড করলাম ভাই। আজ থেকে আমি এমন একটা কয়েন হোল্ড করছি যেটা আজ থেকে ১০ বছর পর আমি ওটা সেল করব। বাইন্যান্স এ এমন একটা সুযোগ দিচ্ছে যে যদি আপনি একটা কয়েন হোল্ড করতে পারেন অ্যান্ড ওইটা যদি পাম্প করে, আপনার জিন্দেগি বদলে যাবে ভাই। যদি আপনার ইনভেস্টমেন্ট ভালো অ্যামাউন্ট এ থাকে, আপনার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। বাইন্যান্স এ এই পরিমাণটা সুযোগ দিচ্ছে আপনাদের। কিন্তু যেটা আমরা করতে পারি না এক্সনেক্স এর মাধ্যমে। এক্সনেক্স এর মাধ্যমে জাস্ট আমরা করতে পারি ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং। কিন্তু বাইন্যান্স এ আমাকে ২ ধরনের অপশন দিচ্ছে। আমি এখানে ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং ও করতে পারবো। আবার এখানে স্পট এর মাধ্যমে ইনভেস্টিং ও করতে পারবো। দ্যাট ইস
Binance এর পাওয়ার, ক্রিপ্টোকারেন্সির পাওয়ার অ্যান্ড আগামী দেখবেন ভাই কয়েক বছরের ভিতরেই দেখবেন যে ক্রিপ্টোর কি পরিমাণ বুম নিয়ে আসে, কি পরিমাণ এই ভার্চুয়াল মুদ্রাটা ক্রিপ্টোকারেন্সিটা কি পরিমাণ বুম নিয়ে আসে অ্যান্ড দেখবেন যে ভবিষ্যতে এক এর দ্বারাই সবকিছু হবে এই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে। সো এইটা যখন বিশ্বের তো বেশি পার্সেন্ট লোক জানে না, আপনি এখানে ইনভেস্ট করতেই পারেন। যখন এই ক্রিপ্টোকারেন্সি আজ থেকে ১০ বছর ১৫ বছর পর যখন সবাই জানাজানি হবে, 100% এখানে মার্কেটের ভিতরে বুম আসবে। সো আপনি যদি স্পটে ইনভেস্ট করে রাখেন, 100% আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই অ্যান্ড দোয়া করবেন আমার জন্য অ্যান্ড আমিও আপনাদের জন্য দোয়া করি যাতে আল্লাহ আপনার সকল ড্রিম গুলো পূরণ করতে পারে অ্যান্ড আপনি সেই জায়গাটাতে যেতে পারেন যেটা আপনি চাচ্ছেন।